জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের এই বশীকরণ যে আপনাকে অবহেলা করে পাত্তা না দিয়ে দূরে সরে গেছে, বা আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, সেই মনের মানুষকে তার এক কপি ফটো এবং তিলের তিল সিঁদুর মন্ত্র সহিত এই কাজটি করুন। সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে, যত দূরে থাকুক। আপনাকে দেখার জন্য তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে, ছটপট করবে, দেখলে ছাগল, না দেখলে পাগল। যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে, সে নিজেই মিলন করতে চাইবে। দর্শক বন্ধু, আজকে যে মনের মানুষটি হয়তো খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না দর্শক বন্ধু, অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন, দিন রাত এক করে ফেলাচ্ছেন, খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছেন, কাজকর্মে মন নেই, রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে। দর্শক বন্ধু, কোনো রকমভাবে কোনো কিছু করে এই মনের মানুষকে কাছে পাচ্ছেন না, তার মনটাকে জয় করতে পারছেন না, তার ভালোবাসা পাচ্ছেন না। আজকে এই মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আপনাকে দেখলে দূরে সরে যায়। আপনি তার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন, নিজে তার ভালোবাসা পাওয়ার জন্য, বা তান্ত্রিক দ্বারা কিছু করার চেষ্টা করেছেন। হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য 2 মাস বা 2 বছর তার পেছনে সময় নষ্ট করে দিয়েছেন। সে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি তাকে ফলো করছেন একটু চোখে দেখার জন্য, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের ব্যথাটা বোঝে না। আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার কাজকর্ম বন্ধ করে দিয়েছেন, আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, আপনি সহ্য করতে পারছেন না, আপনি মাথাটা গরম করে দিচ্ছেন। বন্ধু বান্ধব ভালো কথা বলছে, আপনি তাদের উপরে রাগ দেখাচ্ছেন। কারণ কি দর্শক বন্ধু, আপনি কাউকে মন থেকে ভালোবাসেন এবং তার কথাই কিন্তু আপনি দিন রাত ভেবে যাচ্ছেন, আপনার মাথার মধ্যে কিন্তু আর অন্য কিছু নেই। আজকে সেই মনের মানুষ কিন্তু আপনাকে নিয়ে একটু চিন্তা করছে না, আপনাকে নিয়ে কিচ্ছু ভাবছে না, আপনি তার কাছে কিছুই না, কিন্তু আপনি কিন্তু তাকে নিয়ে ভেবে যাচ্ছেন। দর্শক বন্ধু, আজকে দর্শক বন্ধু সে যত রাগী হোক, জেদি হোক, তার এক কপি ফটো যদি আপনার কাছে থাকে, দূর থেকে ঘরে বসে তারকে চিরজীবনের মতো কাছে পেয়ে যাবেন। সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। দর্শক বন্ধু, তার বাড়িতে কিছু রেখে আসতে হবে না, তাকে কিছু খাওয়াতে হবে না, যা করার কিন্তু আপনি আপনার ঘরে বসে করতে পারবেন। আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে এবং যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে। দর্শক বন্ধু, আমি সেই বিষয় নিয়ে বলবো। তার আগে দর্শক বন্ধু, অনেকেই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। আজকের এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই ভিডিওর যদি কিছু বুঝতে সমস্যা হয় বা আপনাদের জীবনে অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়ার জন্য কি নিয়ম আছে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে এই বশীকরণ ক্রিয়াটি কমপ্লিট করতে হবে। দর্শক বন্ধু, যদি প্রয়োজন মনে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন। যদি প্রয়োজন মনে হয় এই বশীকরণটি আপনি করতে চান, সর্বপ্রথম আপনাকে কাজটি শিখতে হবে, জানতে হবে। একবারের জায়গায় দুবার ভালো করে বুঝুন, তারপরে করুন। যে কোনো কাজ ভালো করে বুঝে নিয়ে তারপরে করতে হবে। দর্শক বন্ধু, এই বশীকরণের জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন, সময় সন্ধ্যে 8টার থেকে রাত 12টার মধ্যে এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে। এবার দর্শক বন্ধু, আপনাকে দশকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে তিলের তিল, একটু সিঁদুর আপনাকে নিয়ে আসতে হবে। আর সর্বপ্রথম যাকে আপনি বশীকরণ করতে চান তার 1 কপি ফটো আপনাকে সংগ্রহ করতে হবে। 1 কপি ফটোর পরে আপনাকে এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে এই বশীকরণ কাজটি কমপ্লিট করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হোক, কালী, শিব, মা মনসা, আপনার পবিত্র স্থান, আপনার বাড়িতে যে নিত্য পুজো দেন সেই স্থানে বসে আপনাকে ধূপ প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ ধুনো জ্বালিয়ে স্থানটাকে শুদ্ধ করে নিয়ে এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে। দর্শক বন্ধু, এবার দর্শক বন্ধু একটি মন্ত্র আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে এই মন্ত্র এবং ফটো সিঁদুর দিয়ে, তিলের তিল দিয়ে কিভাবে বশীকরণ ক্রিয়াটি কমপ্লিট করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি
শোনা যাক, আমি একবার পাঠ করে শোনাই। দর্শক বন্ধু, মন্ত্রটি হলো ওম হিং রাং রিং জাং ক্রিং অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট সোহা। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। ঠিক ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে লিখে নিয়ে বশীকরণ ক্রিয়াটি করতে পারেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। যদি আপনার মতন তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে, সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যার ভিডিও আছে, সেই সমস্যাগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটি শেয়ারে আমি একটু এগিয়ে যেতে পারবো, আপনার একটু ভালোবাসায়। তাই বলবো দর্শক বন্ধু, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়াটি, সম্পূর্ণ ক্রিয়াটি কমপ্লিট করার নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, এবার পবিত্র স্থানে বসে নিয়ে ঠিক ওই ফটোটির উপরে আপনাকে একটি কাজ করতে হবে, মন্ত্র সহিত কাজটি কমপ্লিট করতে হবে। আপনি মনে করুন শনিবার দিন করছেন, যে কোনো নারী বা পুরুষ একই নিয়ম আপনাদেরকে বুঝে নিতে হবে। ওই ফটোটির উপরে আপনাকে পাসপোর্ট সাইজের একটা ফটো আপনাকে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তিলের তিল এবং সিঁদুর মিশ্রিত করতে হবে। দর্শক বন্ধু, ভালো করে মিশ্রিত করে নেবেন। মিশ্রিত করার পরে ঠিক ওই ফটোটির কপালে আপনাকে ওই তিলের তিল সিঁদুর মিশ্রিত করে ঠিক কপালে ঠেকাবেন, আর এই যে মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে আছে পাঠ করবেন। এরকম ভাবে আপনাকে দর্শক বন্ধু 108 বার আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। ঠিক একবার করলেন, দুবার করলেন, তেল সিঁদুরটা নিলেন, নেওয়ার পরে আবার লাগালেন, নেওয়ার পরে ঠিক দর্শক বন্ধু 108 বার যখন আপনার কমপ্লিট হয়ে গেল, তারপরে দর্শক বন্ধু কি করতে হবে, একটি হলুদ কাপড়ের সাথে ওই ফটোটিকে ভালো করে পেঁচাতে হবে। পেঁচিয়ে নিয়ে দর্শক বন্ধু আপনার বাড়ির খাটের তলায় ওটাকে রাখতে হবে। তারও কিছু নিয়ম আছে দর্শক বন্ধু। তার জন্য আপনাকে দর্শক বন্ধু আপনার বাড়ির আশেপাশের থেকে, কোনো স্থানের থেকে বা রাস্তার থেকেই হোক, একটি ইট অজান্তিতে, কারোর অজান্তিতে চুরি করে যাকে বলা হয়, নিয়ে আসতে হবে। নিয়ে এসে ওই ঘরের মধ্যে আপনাকে, যখন এই ক্রিয়াটি করবেন, আপনি ছাড়া কেউ জানি না দেখতে পারে দর্শক বন্ধু, ঘরের মধ্যে কোথায় কি করছেন এটা জানি কেউ না দেখতে পারে, এইটুকু কিন্তু আপনাকে খেয়াল রেখে তারপরে এই কাজটি করতে হবে। ঠিক ইটটাকে চাপা দেবেন এবং সেই মনের মানুষের মনটাকে 3 বার আপনি ফেসটাকে স্মরণ করবেন এবং যে কোনো দেবদেবীর নাম স্মরণ করে অমুক জনই আমার বসে বসীভূত হয়, যত দূরেই থাকুক, যে পথ থেকে আমার থেকে দূরে সরে গেছে সেই পথেই জানি এবার ফিরে আসে, যে পথে গেছে সেই পথেই জানি ফিরে আসে। এই আবেদনটা রেখে আপনি ওই ইটটাকে চেপে দেবেন। তো দর্শক বন্ধু, সে যত রাগী হোক বা যতই আপনাকে অবহেলা করুক, সে নিজের স্বেচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।